সারা পৃথিবীর মুসলিমরা আজ ভিন্ন দলে বিভক্ত। দু একটা ইসলামিক কান্ট্রি ছাড়া আপনি দেখবেন সারা পৃথিবীতে এই মুসলিমরা নিজেরা নিজেরা দল তৈরি করতেছে, দলের নাম দিতেছে। এ কারণেই মুসলিমরা আজ ভিন্ন জাতিদের হাতে, মুসলিম জাতি ভিন্ন জাতিদের হাতে মার খাইতেছে, অমুসলিমদের হাতে মার খাইতেছে। ছোট ছোট জাতিদের কাছে আজকে মুসলিমরা হেরে যাচ্ছে। আপনি দেখেন ইহুদিরা একেবারে ছোট জাতি না, সংখ্যা লঘু না, তারা কত, তারা তো 1 কোটিও তাদের জনগণ নেই, 1 কোটি জাতীয় তো তারা নেই, অথচ তাদের কাছে এই 200 কোটি মুসলিম হেরে যাচ্ছে। কেন হেরে যাচ্ছে? এই মুসলিমদের মধ্যে একতাবদ্ধতা নাই। মুসলিমরা আল্লাহর রজ্জু, আল্লাহর দিনকে শক্ত করে ধরে না, এক পতাকা তলে আসে না। অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জু, রজ্জু মানে রশি, রশি মানে দিনকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর দিনকে, কোরআন এবং সুন্নাহকে শক্ত হস্তে, হস্ত মানে হাত আর কি, শক্ত হাতে ধারণ করো, শক্ত হাতে ধরো, আর ভিন্ন জাতিতে পরিণত হয়ে না, বা ভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ে যাও না। এটা আল্লাহ তাআলা বলছেন, ভিন্ন দলে বিভক্ত না হতে বলছেন, মানে সংঘবদ্ধ হয়ে মুসলিমদেরকে থাকতে বলেছেন, এক পতাকা তলে থাকতে বলেছেন মহান আল্লাহ তাআলা। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদরিল্লা তুকামু ফিহিমুস সালাতু ইল্লা ক্বাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআলাইকা বিল জামাআতি ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গ্রাম কিংবা শহরে কিংবা মাঠে ঘাটে যেখানেই হোক, যেখানে 3 জন ব্যক্তি, 3 জন মুসলিম থাকবে, তোমরা সেখানে আজান দিবা এবং জামাতের সাথে সালাত আদায় করবা, আর সংঘবদ্ধ হয়ে চলবা। মুসলিমরা তোমরা সংঘবদ্ধ হয়ে চলবা, এক পতাকা তলে থাকবা। কেননা যেই ভেড়ার পাল, মেষের পাল সংঘবদ্ধ হয়ে থাকে, ওই মেষের পালে হিংস্র জানোয়ার যেমন বাঘ কিংবা হায়না আক্রমণ করে না, তাদেরকে ভয় পায়। হিংস্র হায়না আক্রমণ করে না, বাঘ তাদেরকে আক্রমণ করে না, তাদেরকে ভয় পায়। সেখান থেকে তারা মানে সবল দেয় না, বাঘ সবল দেয় না, সেখান থেকে মানে কি বলছে, আক্রমণ করতে যায় না। আর মানুষের বাঘ হচ্ছে শয়তান, মানুষের হায়না হচ্ছে শয়তান। তো আল্লাহ তাআলা কিন্তু বলছেন, তোমরা একটা পতাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটা পতাকা তলে থাকো, অর্থাৎ সংঘবদ্ধ হয়ে থাকো। তোমরা যদি সংঘবদ্ধ হয়ে থাকতে পারো, তাহলে তোমাদের শত্রুপক্ষ কোনো ক্ষতি করতে পারবে না। তো আমাদের মধ্যে সংঘবদ্ধতা নেই। আপনি দেখেন, আমরা যাদেরকে হক, আহলে হক দাবি করি বা করে আসছি, লোকেরাদেরকে উল্টা বোঝানো হয়, মানে লোকেরা যাদেরকে আহলে হক বলে দাবি করে, পূর্বে থেকে দেখে আসছি এই আহলে হকরাই, অর্থাৎ কওমি অঙ্গনের আলেমদের কথা বলতেছি। এই আহলে হকরাই কি করে, বাম আর রামদের সাথে তারা একতা করে, বাম আর রামদের সাথে তারা ঐক্য করে। আপনারা দেখেছেন পূর্বে থেকেও কিন্তু এই যে হেফাজত ইসলাম নামের যেই দলটা, এখন না তারা হেফাজত ইসলাম নামকরণ করেছে 2013 সাল থেকে, হেফাজত ইসলাম। আরে আপনি হেফাজত ইসলাম, আপনি ইসলামের হেফাজত কি করবেন? ইসলামের হেফাজত করবে আল্লাহ তাআলা, বলবেন আল্লাহ তাআলা করবেন। ইসলামের হেফাজত করবে একমাত্র আল্লাহ তাআলা। আপনি ইসলামের হেফাজত কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকর, সেটা কোরআন সুন্নাহ, এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে দিন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই এই যিকর, এই দিন আমি নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আর এই দিনের হেফাজতকারী আমি। দিনের হেফাজত করবেন আল্লাহ তাআলা। আর আপনি হেফাজত ইসলাম দিনের আপনার দলের নাম দিয়েছেন, অথচ আপনি বামদের সাথে আতাত করেছেন, বামদের সাথে আপনি ঐক্য করেছেন, বামদের সাথে আপনি একতাবদ্ধতা হয়েছেন। তাহলে বাম আর রাম তো সমান, এটা আপনি বুঝেন না। যারা নিজেদেরকে বাম বলে দাবি করে এবং যারা নিজেদেরকে বাম বলে আনন্দ বোধ প্রকাশ করে, খুশি হয়, তাহলে তারা কি মুসলিম? তাদের সাথে আপনি কিভাবে আপনারা একটা ইসলামী দলকে ঠেকানোর জন্য, একটা ইসলামী, আমি নাম বলবো না, আমি নাম এই জন্যই বলবো না, আমি কিন্তু রাজনীতি করি, রাজনীতি কোরআনে আছে, রাজনীতি করতে হবে আপনাকে।
রাজনীতির পক্ষে কথা বলতে হবে, কিন্তু আমি এই গণতন্ত্র বিশ্বাসী না, আমি গণতন্ত্রে বিশ্বাসী না, এই জন্য আমি গণতন্ত্রের রাজনীতি করি না। তারপরও যেটা হক সেটা আমাকে বলতে হবে। তো গণতন্ত্র যাতে আমাদের দেশে চলে আসছে, ওই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই 200 বছর আগের থেকে। তো এই গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা করেছে আমাদের দেশে, যাতে গণতন্ত্রেই চলে। তো আপনি যদি বলতেন আমি ভোট দিব না, আমি ভোট দিব না, যাতে এটা গণতন্ত্রের জন্য আমি ভোট দিব না, তো আপনি যাতে ভোট দিবেনই, আপনাকে তো ভোট থেকে থামানো যাবে না, আপনি তো ভোট দিবেনই। তাহলে আপনি যাতে ভোট দিবেন, তাহলে আপনি রামদেরকে কেন ভোট দিবেন? আপনি যাতে ভোটে দিবেন, তাহলে আপনি বামদেরকে কেন ভোট দিবেন? আপনি বামদের সাথে কেন একতা করবেন, ঐক্য করবেন কেন? আপনি জানেন না বাম কাকে বলে? বাম হচ্ছে এটা শয়তানের দল। বাম রাম এটা হচ্ছে শয়তানের দল, এটা তো আল্লাহর দল হতে পারে না, এটা তো হিজবুল্লাহ হতে পারে না। তাহলে আল্লাহর দল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যারা কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করতে চায় সেটা হচ্ছে আল্লাহর দল। তাহলে আল্লাহর দলে আপনাকে আসতে হবে, কোরআন এবং সুন্নাতে আসতে হবে। যে দলটা রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মানে ইসলামী হুকুমাত কায়েম হবে, তাহলে আপনি ওই দলটাকে ভোট দিবেন। আমি বলছি কিন্তু আমি ভোট দিব না, কিন্তু আপনি তো ভোট দিবেন, আপনাকে ভোট থেকে থামানো যাবে না, আপনি ভোট দিবেনই। তাহলে আপনার যদি ভোট দিবেনই, তাহলে যেই দলটা রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামের কিছুটা হলেও উপকার হবে, দিনের কিছুটা হলেও খেদমত হবে, তাহলে তো অবশ্যই আপনি তাকেই ভোট দিতে হবে। যাতে আপনি ভোট দিবেন, তাহলে আপনি তাকেই ভোট দিতে হবে। তাহলে আপনি বুঝেন না যে কোন দলটা ইসলামী কোন দলটা রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রে মানে ইসলামের উপকার হবে, হ্যাঁ ইসলামের খেদমত হবে। তা এটা আপনি নিজেই বুঝে কেন আপনি ওই আবার বামদের সাথে আপনি মিশতেছেন, রামদের সাথে আঘাত করতেছেন এই ইসলামী দলটাকে মানে ঠেকানোর জন্য। শুনেন, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতানি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বনি ইসরাঈলদের মধ্যে 72টি দলে ওই দলটা বিভক্ত হয়েছে, 72টি দলে দলটা বিভক্ত হয়েছে, অর্থাৎ খ্রিস্টানরা 72টি দলে বিভক্ত হয়েছে। অন্য হাদিসে আসছে ইহুদিরাও 71টি দলে বিভক্ত হয়েছে। আবার অন্য হাদিস শরীফের মধ্যে আসছে ইহুদি খ্রিস্টানরা 71 কিংবা 72টি দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, তার মধ্যে একটা দল মাত্র হবে জান্নাতি, নাজাতপ্রাপ্ত দল। তখন সাহাবীরা বললেন, ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল তাহলে ওই নাজাতপ্রাপ্ত দলটা কোনটা? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই নাজাতপ্রাপ্ত দলতে হচ্ছে আমি এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবে, আমি এবং আমার সাহাবীদের সুন্নাহ মোতাবেক যারা চলবে, ওই দলটি হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। তো যাক, এখন আপনারা দেখবেন যে কারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। শুনেন ভাই, আপনি মসজিদে ওয়াজ করতেছেন, ও আকিমুস সালাত, যে সালাত কায়েম করো, কোরআনের মধ্যে সালাত কায়েম করার জন্য বলতেছেন। আচ্ছা, কোরআনের মধ্যে তো আকিমুদ্দিনও আছে, যে দিন প্রতিষ্ঠা করার কথা তো আছে। দিন প্রতিষ্ঠা করার জন্য যে আপনি একটু কথা বললেন না হুজুর, আপনি খালি ওই নামাজ পড়েন, নামাজ পড়লে জান্নাতে যাবেন, এই কথাটা বললেন। দিন যে প্রতিষ্ঠা করতে হবে এই কথাটা কেন বললেন না? দিনও তো প্রতিষ্ঠা করো আল্লাহর হুকুম। এই জন্য সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আমার বয়সী ভাই যারা আছেন, আপনাদের কি বলি, আপনারা আপনাদের চোখ খুলুন, আপনারা দেখুন যে দুনিয়াতে মানুষগুলা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে। কারা কোন দলে যাচ্ছে? আপনি কি ইসলাম থেকে সরে যাচ্ছেন? অন্য জায়গায় তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাফারাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম। হে রাসূল, যারা তাদের নিজ ধর্মটাকে, ইসলামের দলটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য ভাই, দিনের মধ্যে যারা বিভিন্ন দল তৈরি করে তাদের থেকে সরে আসুন ভাই, সরে আসুন। দিনের নাম কেন দিতে হবে হেফাজত ইসলাম? বলেন, দিনের নাম কেন দিতে হবে এই ইসলাম সেই ইসলাম? দিন তো দিনেই, দিনের নাম হচ্ছে ইসলাম, মুসলিম, বাস আমরা মুসলিম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওয়ানা মিনাল মুসলিমিন, যে আমি মুসলিম, বা আমরা তো বলি
আল্লাহ তাআলা বলেছেন মান হাসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিম। কে আছে তার মতো, কে আছে তার মতো ভালো, তার মতো মুসলিম যে কিনা নিজেও সৎ কাজ করে এবং লোকেদেরকে সৎ কাজের দিকে আহ্বান করে, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করে, কোরআনের দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। আর শেষ মুহূর্তে সে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলিম। তো ভাই আমি মুসলিম, আমারই মুসলিমের, আমরা মুসলিম জাতি, আমাদের মুসলিম ধর্মের নাম করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে আমাদের ফিদা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের এই ধর্মটার নামকরণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমরা সবাই ভাই মুসলিম, আমরা সবাই একটা পতাকা তলে আসবো, একটা পতাকা তলে আসবো। আমরা আমাদের রাসূল এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। যাদের মাধ্যমে বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠিত হবে আমরা তাদের পক্ষে থাকবো। ভাই আমি আবারও বলছি, আমি ভোট দেই না, আমি ভোট দিব না। আমি যদি ভোট দেই তাহলে ওই ইসলামী দলটাকে দিব, যেই ইসলামী দলটা রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামের উপকার হবে। যদি ভোট দেই, কিন্তু আমি ভোট দিব না। আপনি যখন ভোট দিবেন তাহলে আপনাকে ওই ইসলামী দলটাকেই ভোট দিবেন, যারা ইসলামী দল। আর যারা বামদের সাথে আতাত করেছে, বামদের সাথে যারা কি করেছে, ওই যে আপনার একতাবদ্ধতা করেছে, জোট করেছে, আপনার তাদেরকে কেন ভোট দিবেন? তাহলে তো আপনিও বাম হয়ে যাবেন, রাম হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।